রবিক ভাই কুল কুল। শ্বশুর আব্বা ওই দিন তো আমি বাড়ি ছিলাম না। বলো বল। কারোর সাথে বলবে না তো? বলো। আমি না একবার ছাগলের পেছন মেরেছিলাম। শুয়ারের বাচ্চা ট্র্যাক্টর লেকে আমার গাঁট চষবি নাকি? এ আব্বা শান্তির ছেলে, আমার বিয়ে দিবি না ঘর দাঁড়াবো। বাংলাদেশে ছেলের বয়স হয়ে যাওয়ায় বাপ বিয়ে না দেওয়ায় বাপের বিচি কেটে ফুটবল খেলার হুমকি দিয়েছে ছেলে। অল্প বয়সী ছেলে উত্তেজিত হওয়ায় বাবাকে ছেলের হুমকি বিচি কেটে হত্যা। পরকিয়া করতে গিয়ে শাশুড়ি এবং বৌমা ধরা পড়লো। শুয়ারের বাচ্চা একটা খবর মানুষের জাতের মতন না, ওর থেকে একটু ঘুম গেলেই। এই সুযোগ আজও দুনিয়ার বুকি রাখবো না। এই শান্তির ছেলে তুই কি করতি? আব্বা তুই যেরকম আমার বিয়ে দিস নে সেরকম তো দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নেই। রক্ত খোটের বেটা, তুই মানসিক জাত, তুই বিয়ে করার জন্য তোর বাপরে ফুরিয়ে দিচ্ছিস। তোর বাবাকে না বিয়ে আগে? আমার বিয়ে আগে। শুয়ারের বাচ্চা মনে হয় কন্ট্রোল হয় না। খোকা তোর নুনু ঠান্ডা কর, না মানে মাথা ঠান্ডা কর। আবার সেই একই কথা, তুমি আগে বলেছো আমার মাথা ঠান্ডা করতি, এবার কি মাথা ফ্রিজের ভিতর ঢুকে দেবো? আরে পাগলা সোদা, আমার হাত দুটো তো খুলবি, না তো আমি ঘটকের ফোন করবো কি কর? খুলতি পারি, আগে তুমি পোঙায় আঙুল দিয়ে আকাশ মুখ করে শপথ করো কালকের মধ্যে আমার বিয়ে দেবে। পাগলা চোদার এখনো ছেলে মানুষ জানিও বিয়ে করবে। আব্বা তুই শপথ করবি না তো ধরাবো। না না বলতিস এই পুঙ্গায় আঙুল দিয়ে আকাশ মুখ ফিরে বলতিস কালকেরই তোর বিয়ে দেবো। গোল আমারে। হ্যালো হ্যালো উকিল সাহেব, এই ছেলে তো খুব উত্তেজিত হয়ে যাচ্ছে। প্রথম ঘর ধরাচ্ছিল, এবার শুয়ারের বাচ্চা আমারে ধরাতে যাচ্ছে। তুমি কিছু একটা করো। না না, তোমার এই পাগল ছেলের জন্য মেয়ে দেখতে পারবো না। উকিল সাহেব, আগের বারে যে সম্বন্ধটা এনেছিলে ওই মেয়ের বাপকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা যাবে না? রাজি করানো যেত যদি আপনার ছেলের মাথার সমস্যা না হতো। আব্বা উকিল কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছে, জাতি হলে কিন্তু ওরও ধরিয়ে দেবো। চুপ শুয়ারের বাচ্চা, আমি কথা বলতিস তো। উকিল সাহেব, তুমি যদি কাজটা করতে পারো আমার বাড়ির পিছনের মূল ক্ষেতটা তোমাকে দান করে দেব। মেয়ের বাপকে ভুলন বারণ দিয়ে রাজি করাতে পারি, কিন্তু মূল ক্ষেত না। ওই যে পাট ক্ষেতটা আপনার ছেলে ছাগলের পেছন মাঠ থেকে ধরা পড়েছিল, ওই ক্ষেতটা আমার নামে লিখে দিতে হবে। উকিল সাহেব, পাট ক্ষেতটা একটু বেশি হয়ে যাচ্ছে না? উকিল সাহেব পাট ক্ষেত কেন, তুমি যদি বলো আমার বাপের বিচি লাগবে তাও দিতে রাজি আছি। তুমি খালি মেয়ের বাপের রাজি করাও। ঠিক আছে মিরাজ বাবু, আপনি তাহলে ছেলের গায়ে সাবান লাগিয়ে রেডি করে রাখবেন। আমি কালকে আপনার বাড়িতে মেয়ের বাপকে নিয়ে ঢুকছি। হ্যালো হ্যালো মিরাজ বাবু, হ্যালো, লাইনে নেই নাকি? আরে আমি থেকেও কি আর না থেকেও কি, আমার পাগলা জোতা যেটা বলবে ওইটাই শেষ কথা। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে রেডি থাকবেন, রাখছি। আসসালামু আলাইকুম চাচা।
ওয়ালাইকুম আসসালাম। বলো সকাল সকাল কি মারাতে এসো? না না চাচা, মারাতে আসিনি, আপনার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছি। তুই যে সম্মান আনিস এটা তো মানুষের জন্য না, সব তো শরীরের জন্য ঠিক হবে, রক্তকরের বেটা। আরে চাচা, আমার পুরো কথাটা শুনবেন তো। আমি কোনো নতুন সম্বন্ধের কথা বলতে আসিনি, আগের ওই পুরনো সম্বন্ধের বিষয়ে কথা বলতে এসেছি। শুয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই ওই পাগল না করে সম্বন্ধ আবার আমার বাড়ি লিয়ে আইছিস? এই রূপবানের মা, ভোতা হেসুটা লিয়ে আয় তো, এর উকিলগিরি সেরকে দেই। আরে চাচা, এত মাথা গরম করলে কি করে হবে? তুমি তো ছেলে পাগল দেখেছো, ছেলের মালটা দেখেছো? দেখারি তার মতো দেখবো। আরে আমি টাকা পয়সা ধন দলের কথা বলছিলাম। আরে ওর বাপের ধন দৌলত আছে, আমি কি করবো? জানলে আমার মেয়ে সংসার করবে, সে তো পাগল আছো দা। আরে ছেলের বাপের কি নেই, আর ওই 4টে ভাটের হোটেল, ধনপুতা বাজারে সগিয়াটা পুরোটাই ছেলের বাপের। দীঘায় 4-5টা ওই রুম ছেলের বাপের জায়গায় আছে। হ্যাঁ, তাকে বলবে তো ছেলের বাপের এত সম্পত্তি, আমি নাকি মেয়ের মারে পেটকে দিতুম? না মানে দেখাশোনা করতি। তবে আর বলছি কি, ছেলে তো পাগল, ফুলসজ্জার রাতে দুধের সাথে বিষ খাইয়ে মেরে ফেলবে। সব সম্পত্তি তোমার মেয়ের নামে হয়ে যাবে, তারপরে তুমি ঠ্যাঙের উপরে ঠ্যাং ধরে নাড়গিরি করতে পারবে। উফ, আমার আর দমন দেওয়া সহ্য হচ্ছে না, সে কি চলো। হ্যাঁ, চলো। আসসালামু আলাইকুম বিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এত হালকা? বিয়ে সাহেব, মিষ্টির প্যাকেট খালি কেন? আর বলবেন না, রাস্তা দিয়ে আসছিলাম, ওই প্যাকেটটা পড়েছিল, তাই ভাবলাম খালি হাতে যাবো, তাই নিয়ে এসেছি। তাছাড়া তো আপনি আগের বারে বলেছিলেন যে মিষ্টিতে আপনার সুগার আছে। কথাটা তুমি ঠিকই বলেছো। তোমার বাড়িতে যখন যাব আমিও মিষ্টি নিয়ে যাব না, কারণ মিষ্টিতে তোমারও সুগার আছে। তোমরা এখানে মিষ্টি নিয়ে খেঁচাখেঁচি না করে লুঙ্গি খোলাখুলি করতে পারো তো। বিয়ে সাহেব, ওসব কথা বাদ দেন, এই শুয়োরের বাচ্চাটা কেডা? হ্যাঁ বুড়ো সুদা, আমি শুয়ারের বাচ্চা না, আমি এর বাচ্চা, আর আমার নাম ডেল্লা। তা আপনারা সব কথা এখানেই বলবেন নাকি আমাদের বসতে দেবেন? না না, তোমাদের জন্য বসার জায়গা কেন, শোবার জায়গা করেছি, ভেতরে এসো। আসেন আসেন, এই এখানে বেশ ঠান্ডা মাথায় কথা বলা যাবে, এই বাগানে আগের বার বসা হয়েছিল। বসেন বসেন। বিয়া সাহেব, আপনি তো সবই জানেন আমার ছেলে পাগল। হ্যাঁ, পাগল বলেই তো সুবিধা হবে। হ্যাঁ মানে? না মানে পাগল বলেই তো আমার মেয়ের সংসার করতে সুবিধা হবে। আমার মেয়ে যা শান্তশিষ্ট, তোমার ছেলের সাথে সংসার করতে কোনো অসুবিধা হবে না। তাহলে আব্বা দুলো ভাইকে ডাকো, দেখি। আগুন লেগেছে, এবারে বাস ফেলবানি। খোকা গুতেল, একবার এইদিকে আয় তো, তোর শ্বশুর তোকে ডাকছে। ये क्या है? আব্বা, শ্বশুর আব্বা আঙ্কার জন্য কলা নিয়েছে, কলা। রক্ত করে বেটা, ওটা খাওয়া গেল না, আমার কলা। বিয়া সাহেব, ছেলে দেখা তো কমপ্লিট, তাহলে আমরা বিয়ের দিনখান ঠিক করে ফেলি। বিয়াই মশাই, এত উত্তেজিত হলে কি করে হবে? ছেলেকে 2-4টে প্রশ্ন করতে দিন। আর কত করবে? আয়, না মানে প্রশ্ন। বিয়াই মশাই, আগে তো ছেলেকে ঠিকভাবে প্রশ্ন করতে দেননি, এখন ওই বেশি না 2-4টে প্রশ্ন করব। ঠিক আছে, করেন। আব্বা দুলো ভাই কি প্যানে হেগে ফেলেছ নাকি, তা প্যান খুলে ঘুরতে? চুপ, রক্ত করে বেটা, বড় লোকের ছেলেরা এরামই স্টাইল মারে। এরা সবুজ জামা যেন এখানে অ্যাটাল করতে লেগে গেছে। আরে পাট খাতার লোয়ার আসে, আমি এখানে রয়েছি, না তো এরম দেখাশোনা আমার বাল আসে। খোকা, তুমি কেমন আছো? আই এম সো সেক্সি শ্বশুর বাদার। বিয়া সাহেব, আমার ছেলে ফকিং ইংলিশ শিখছে তো, তাই কথায় কথায় ইংলিশ ঝাড়ছে। বাড়ি একবার ঢোকাতে পারি, বাসরাতে ওর গলায় পাতে ইংলিশ শেখাবো। খোকা, তোমার টুপি ছাড়া চুলগুলো বেশ সুন্দর লাগছে।
শ্বশুর আব্বা উপরের চুল থেকে নিচের চুল দেখলে তো পাগল হয়ে যাবে, দেখাবো নাকি? না না থাক থাক, দেখাতে হবে না, আমি উপরে চুল দেখেই খুশি। তা খোকা তোমার বয়স কত? শ্বশুর আব্বা 6 ইঞ্চি। চুপ রক্তকোটের বেটা, ও তোর বয়স জিজ্ঞেস করেছে, তোর বান্টু সাইজ জিজ্ঞেস করেছ নাকি? শ্বশুর আব্বা আমার বয়স 21 বছর, তোমার বয়স কত? আরে তুই এসব কি জিজ্ঞেস করছিস? শরীরকে বয়স জিজ্ঞেস করে নাকি? আরে বিআই সাহেব মাথা ঠান্ডা করেন, জামাই যখন জিজ্ঞেস করেছে বলতে কি সমস্যা? জামাই বাবাজি আমার বয়স 60 বছর। শ্বশুর আব্বা তাহলে তো তোমার যাওয়ার টাইম হয়ে গেছে। কোথায়? কবরে। চুপ রক্তকোটের বেটা, শরীর সাথে কেউ এমন করে কথা বলে নাকি? বিয়ে সাহেব ওর কথা বাদ দেন, চলেন আমরা বিয়ের দিনখান ঠিক করে ফেলি। আব্বা বিয়ের দিনখান যখনই করো যেন ভাদ্র মাসের আগে হয়। ভাদ্র মাসের সাথে বিয়ের দিনখানের কি সম্পর্ক? কারণ ভাদ্র মাসের কুকুরদের থেকে আমার মাথা গরম হয়ে যায়, ওই জন্যই বলছিলাম। বিআই সাহেব আমরা জামাইয়ের কথা কিছু মনে করিনি, ওই বিয়েটা তাহলে শ্রাবণ মাসের প্রথম রবিবারই ফেলো। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজ দেরি করে কি হবে, বিয়েটা তাহলে ওই মাসেই ফেলাও। বিয়ে সাহেব আপনারা তাহলে সাবধানে দূর হয়ে যান, বিয়ের দিন দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো, আমরা এখন আসি। খোকা চল চল। তো গাইস এই ছিল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর গাইস ভিডিওটা একটু লেট হয়ে গেল, তো সামনের সপ্তাহে ভিডিও চলে আসবে, তোমরা তার আগে আমাদের ফেসবুক পেজটা ফলো করে নাও, বং পাগলা। বং পাগলা না, সরি গাইস, বিএন পাগলা, বিএন পাগলা পেজটা গিয়ে সাপোর্ট করো। আর আগে একটা ভিডিও যেটার নাম কি, এটা মাধ্যমিক পরীক্ষাটা আপনারা বিশাল একটা গাঁড় ফাটা ভালোবাসা দিয়েছেন গাইস, সেম টু সেম দাও। আর হচ্ছে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি বিএন পাগলায় আপলোড হতে চলেছে, যারা এখনো বিএন পাগলা পেজটা ফলো করোনি গিয়ে ফলো করে আসো, আর গান ফাটা ভালোবাসা দাও। তো গাইস সবশেষে একটা কথা বলতে হয় যে ফেসবুক পেজটাতে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ আশা করি আমাদের খুব তাড়াতাড়ি ফেসবুক পেজটা অনেক ইনক্রিজ হচ্ছে, তো তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকো। তুমি কিছু বলবে? তো গাইস আমাদের এই ভিডিওটা করতে অনেক পরিশ্রম হয়েছে, তো যেভাবে ভালোবাসা দিচ্ছ দাও। গুড গুড গাইস, বাচ্চার জন্য অবশ্যই এই বাচ্চার কথাটা রাখবে। আর একটা কথা, রমাদান চলছে, প্রত্যেকে রমজান মোবারক। তো প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে bye। বাই।